বিরতির পর স্বাগত। মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে কের চৌমুহনী যাওয়ার রাস্তা। যে কোনো সময় বড়সড় অঘটন ঘটার আশঙ্কা রয়েছে, স্থানীয় সাধারণ আশঙ্কিত। অন্যদিকে নির্মাণ সংস্থার যারা কর্তা কর্মীরা রয়েছেন তাদের কাণ্ডজ্ঞানহীনতার কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতি বলে অভিযোগ। মূলত রাস্তার দুপাশে বক্স কালভার্ট নির্মাণ চলছে, আর এই বক্স কালভার্ট নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত ম্যানহোল তৈরি করা হয়েছে সেগুলি উন্মুক্ত অবস্থায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এছাড়া রাস্তার এখানে সেখানে পড়ে আছে নির্মাণ সামগ্রী, যা রীতিমতো বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় স্থানীয় সাধারণ আশঙ্কিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এ ব্যাপারে পুর নিগম কর্তৃপক্ষ নির্বিকার। আরো আশ্চর্যের বিষয়, এই রাস্তা ধরেই কিন্তু সরকারি বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে দিনে অন্তত 10 থেকে 12 বার আসা যাওয়া করছে। কিন্তু সেই জায়গায় কোনো ধরনের পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না? কোথায় রয়েছে তবে প্রশাসন, কোথায় রয়েছে আগরতলা পুর নিগম? কি অভিযোগ করছে স্থানীয় ব্যবসায়ীরা, শোনাচ্ছি। শুরু থেকে বলুন। কাস্টমারের তো বড় সমস্যা হয়, আমরা মাল দিয়ে সামনে নেওয়া যেমন লাগে, অনেক বয়স্ক লোক আছে, অসুবিধা হয়। যদিও কাজ একটু ফাস্ট হয়েছে, কাজে মিলান হয়েছে না, দুদিন কাজ ডিস্টার্ব আসছিল, তারা স্টাফ ওনারা গিয়ে পেরে গেছিল। এখানে তো বড় বড় গর্তের মতন হয়ে রয়েছে, তারপরেও কি মানুষ যাওয়া আসা করতে তো নিশ্চয়ই খুব কষ্ট হয়, বিশেষ করে বয়স্ক লোকেরা কষ্ট হয়। ব্যবসায় কোনো প্রভাব পড়েছে? একটু হালকা পড়ছে, অনেক ছোট করে আসতে পারে না, পরের দিন একটু আমরা আপনারা শুনলেন দোকান ব্যবসায়ীদের বক্তব্য। অবৈজ্ঞানিকভাবে বক্স কালভার্ট নির্মাণের অভিযোগ। পুর নিগম কর্তৃপক্ষ নির্বিকার, সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। এবং এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যারা যাতায়াত করছেন, যে সমস্ত যানবাহন চলাচল করছে, তাদের কিন্তু অনেকটাই ব্যাক পোহাতে হচ্ছে। অবৈজ্ঞানিকভাবে এই বক্স কালভার্ট নির্মাণ এবং তার এই রূপকে কেন্দ্র করে এবার দেখার বিষয় এই সংবাদ সম্প্রচার হবার পর আগরতলা পুর নিগম কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।